হযরত মাওলানা আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ তাআলা বিশ্ববিখ্যাত আলেম ছিলেন। পৃথিবীর বিখ্যাত 10টা ইউনিভার্সিটি থেকে তাকে পিএইচডি ডক্টরেট দান করেছে। এত বড় মানুষ ছিলেন তিনি। দারুল দেওবন্দের দারুল হাদিসে একবার বয়ান করতে গিয়ে বলেন, अल्लाह ताला सबसे बड़ा एहसान जो अल्लाह ताला मुझे किसी दर्जे पे कुरान करीम पढ़ने की तौफीक दी। যে আমার উপরে আল্লাহ তাআলার সবচেয়ে বড় এহসান যে আল্লাহ তাআলা কোনো না কোনো ভাবে আমাকে কোরআন কারীম একটুখানি পড়ার তৌফিক দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন। যে রব আমাকে কোরআন কারীম একটুখানি পড়ার তৌফিক দিয়েছে। যদি এক শব্দ কোরআন কারীমের এক হারফ যদি 7 আসমানের উপরে রেখে দিতেন, 7 আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। যদি এক শব্দ কোরআন কারীমের পাহাড়ের উপরে রেখে দিতেন, পাহাড় ফেটে যেত, পাহাড় চৌচির হয়ে যেত। জমিনের উপরে রেখে দিতেন, জমিন টুকরো টুকরো হয়ে যেত। ফাহামালাহাল ইনসান, লেকিন রব মানুষের যোগ্যতাকে, মানুষের কলিজায় কোরআন বহন করার যোগ্যতা দিয়েছে। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ, রব করিম কোরআন কারীমকে আসমানের সামনে পেশ করেছেন ধরো, জমিনের সামনে পেশ করেছেন ধরো, পাহাড়ের সামনে পেশ করেছেন ধরো। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, সকলে এক বাক্যে বলেছেন আমি পারবো না। কি বলছে বলেন? আমরা পারবো না। ওয়াশফাকনা মিনহা, সকলেই ঘাবড়ে গেছে। ওয়াহামালাহাল ইনসান, আর মানুষ দাঁড়িয়ে বলল যে আমি পারবো। মানুষ দাঁড়িয়ে বলল আমি পারবো। कुरान की जिनिस, कुरान है क्या चीज? कुरान कलामुल्लाह, बोले कुरान उर्वतुल वुस्ता, कुरान हब्लुम मतीन, कुरान हकीम, कुरान मजीद, कुरान तिबियान, कुरान हुदन, कुरान फुरकान, कुरान शिफा, कुरान रहमत। কোন শব্দ দিয়ে আপনি বলবেন? জুকাতে সৌজুকে কেন দাও বুঝো কি আরে সামনে আসো, মুরব্বির সামনে চলে বুঝো কি আমার সাথে। কোরআন শিফা, শিফা লিমা ফিস সুদূর, হৃদয়ের সমস্ত পেরেশানি, সমস্ত অসুখের চিকিৎসা কোরআন। বলেন কোরআন চিকিৎসা, বলেন কোরআন কি? কোরআন চিকিৎসা, কোরআন শিফা, কোরআন রহমত, कुरान हुदा। कुरान की कलामुल्लाहिल मजीद, कुरान की कलामुल्लाहिल हकीम, कुरान की रब्बुल उर्वतुल वुस्ता ला इंफिसाम लहा, रब्बुल हब्लुम मतीन, रब्बुल यासीन वल कुरानिल हकीम। এজন্য मेरे भाइयों, कुरान करीमेর সাথে হযরতে ইমাম মালিক রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছে, হযরত আল্লাহ তাআলার কাছে আমার দাম কতটুকু? আল্লাহ তাআলার কাছে আমার দাম কতটুকু আমি বুঝবো কি দিয়ে? হযরত ইমাম মালিক আলাইহিস সালাম বলেন, তোমার সিনায় কোরআন কারীমের দাম যতটুকু, তোমার সিনায় কোরআনের দাম যতটুকু, আল্লাহ তাআলার কাছে তোমার দাম ততটুকু। এক হরফ, এক হরফ, মান ক্বারা আল কুরআন, এক হরফ, লিকুল্লি হারফিন হাসানা, এক হরফের দাম, এক হরফ সমান সমান হাসানা। ওয়াকুল্লু হাসানাতিন আশরাতু আমসালিহা, এক হাসানা মানে 10। এবার প্রশ্ন, এক হাসানা মানে কদ্দুর? এক হাসানা মানে কদ্দুর? এক হাসানার সর্বনিম্ন মিকদার, এক হাসানার সবচেয়ে ছোট নোটটা, এক হাসানার এক জাররা, এক হাসানার এক জাররা 7 আসমান 7 জমিনের চেয়েও ভারী। কে আপনাকে বুঝাবে? বলনেওয়ালাই তো বুঝে নেই, কে বুঝাবে? এক হাসানার এক জাররা, বলেন আবার বলেন, মিসকালু খারদালিন মিন ঈমান, এক হাসানার কোটি ভাগের এক ভাগ। সুবহানাল্লাহ, এটা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও ভালো। আপনাকে কে কোন ভাষা দিয়ে বুঝাবে? বলনেওয়ালারই তো বুঝ নেই। এজন্য বলেন এটা কোরআন, বলেন এটা কি?
এই কোরআনে কারীমের সাথে আপনাদের সম্পর্ক। কোরআন হাবলুম মাতিন, মজবুত রশি। রশির কিন্তু দুই মাথা। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আল-ইতকান ফি উলুমিল কোরআনের মধ্যে লিখেছে কোরআন হাবলুম মাতিন কেন। তিনি বলেন যে কোরআন রশির কিন্তু দুই মাথা। রশির কয় মাথা? দুই মাথা। বলে কোরআন রশি, রশির কিন্তু দুই মাথা। এক মাথা রব নিজের হাতে রেখে দিয়েছেন। এক মাথা রব কি, আরেক মাথাকে আমাকে ধরতে বলেছেন। এবার ওই মাথা থেকে তো ছুটে আসার কোনো সম্ভাবনা নাই। ওই মাথা থেকে ছুটে আসার কোনো সম্ভাবনা কি? কিন্তু এই মাথা ছুটে আসার সম্ভাবনা আছে। আমরা ছোটবেলায় রশি পাকাতাম আব্বার সাথে। আব্বা ওইদিকে ধরতেন, আমরা এদিকে ধরতাম। পাটের রশি, গরুর রশি আব্বা নিজে বানাইতো পাট দিয়া। তো কি বলতো? মজবুত করে ধরিস, ছুটে না যেন। কি তো ধরে রাখতাম, মাঝে মাঝে ছুটে যেত। ছুটে দিলে আব্বা বকা দিত, গাধা কোথাকার, ছুটে কেন? তো মাঝে মাঝে আব্বার হাত থেকে ছুটে যেত। আব্বা বলতো সরি। আব্বার হাত থেকে ছুটলে কি কিছু বলা যেত? আব্বা বলতেন সরি। লেকিন এখানে হাবলুম মাতিন, এখানে দুই মাথা। এক মাথা কখনো ছুটবে না। সুবহানাল্লাহ বলে। এক মাথা কখনো কি, আরেক মাথা আমার মাথা, আমার কাছের মাথা ছুটে যেতে পারে। এই জন্যই এটাকে উরওয়াতুল মুসকা, মজবুত করে ধরো। সুবহানাল্লাহ। এটাকে কি করো? এটার প্রথম পুরস্কার, প্রথম পুরস্কার কোরআনে কারীমের প্রথম পুরস্কার। বলেন কোরআনে কারীমের প্রথম পুরস্কার বলেন হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। কোরআনের প্রথম পুরস্কার কি বলেন? আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। আমাদের যাত্রাবাড়ি শেখ মাহমুদুল হাসান দামাত বারাকাতুহু তিনি একবার বলেন, তিনি যখন এই বয়ানটা করছিলেন, আল্লামা আহমদ শফি রাহমাহুল্লাহ, হযরত মাওলানা জুনায়েদ বাবুনগরী রাহমাহুল্লাহ, আমাদের নোয়াখালী শিব বিশ্বাস হুজুর রাহমাহুল্লাহ, এরকম বাংলাদেশের বাসা বাসা বড়রা ওই মজলিসে ছিলেন। সকলেই মাদ্রাসার কামরায় ছিলেন, কাসরুল মাদ্রাসা। আর এখানে মসজিদে হযরত বয়ান করছিলেন আল্লামা মাহমুদুল হাসান দামাত বারাকাতুহু। তিনি এক আজীব কথা বললেন। তিনি বললেন যালিকাল কিতাব, এটা তরজমা কি জানেন? তিনি বলতেছেন সব উলামা একরাম বসা, এটা তরজমা কি জানেন? কে কি বলবে? সবাই তো তরজমা পারে। এটা সবাই তো কি পারে? আমরা তো সবাই তরজমা পারি। ওই কিতাব, যালিকাল কিতাব, বলেন বলেন, ওই কিতাব। এবার তিনি বলেন এটা তরজমা আমি একটা করছি। তিনি বলেন আমি একটা করছি। ধরে ওই কিতাব বললেন কেন? রব্বুল আলামিন যেন বলেন যালিকাল কিতাব, এই শুনো 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 শুনো, তোমরা জান্নাত থেকে আসার সময় তোমাদের নবীকে আমি একটা কথা বলেছিলাম, হযরত আদম আলাইহিস সালামকে আমি একটা কথা বলে দিয়েছিলাম, তুমি যাও ইহবিতু মিনহা জামিআ, যাও যাও তোমরা সকলে জান্নাত থেকে নিচে নেমে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান, আমার পক্ষ থেকে তোমাদের কাছে একটা হুদান যাবে। সুবহানাল্লাহ। কি যাবে? হুদান। হুদান এখানে এই শব্দটাই মুখস্থ করেন। হুদান বলে কি যাবে? আমার পক্ষ থেকে তোমাদের কাছে একটা হুদান যাবে। হুদান যাবে, হুদান কি যাবে? ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান, আমার পক্ষ থেকে তোমাদের কাছে একটা হুদান যাবে, হেদায়েতের লাইন যাবে, হেদায়েতের গাইড বুক যাবে। সুবহানাল্লাহ। ফামান তাবিআ হুদায়া, ফামান তাবিআ হুদায়া, আমার এই হুদান মতে যে চলবা, আমার এই হেদায়েতের গাইডলাইন মতে যে চলবা, ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, সে আর জীবনে কখনো গুমরাহ হবে না। সুবহানাল্লাহ। আশ্চর্য বিষয় হলো 1984 সালে আমরা ক্লাস 4-এ পড়ি, টুমচর মাদ্রাসা। হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহমাহুল্লাহ টুমচর মাদ্রাসায় কোনো প্রসঙ্গে জোহরের নামাজ পড়েছেন। জোহরের নামাজ পড়ার পরে মাদ্রাসায়, টুমচর মাদ্রাসা মসজিদে হুজুরকে বলেছে একটু কথা বলার জন্য। কোন সালে? 84 সালে। হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতে কারিমা তেলাওয়াত করছে, আর আমার এখন মনে হয়ে গেছে। তেলাওয়াত করে হুজুর বললেন, যে কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত পারে, আর যে কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত পারে এবং কোরআনে কারীমের সহি তরিকায় কোরআন বুঝে, সহি তরিকায় কোরআন বুঝে, বলেন কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত পারে আর সহি তরিকায় কোরআন বুঝে, ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, কিয়ামত পর্যন্ত সে কখনো গুমরাহ হবে না।
সুবহানাল্লাহ বলেন না। এবার বলুন তো দেখি, এতাজিদের নামে গুমরা হয়ে গেছে কারা? কোরআন কারীম পড়তে পারে না যারা। এতাজিদের নামে গুমরা হয়ে গেছে কারা? কোরআন পড়তে পারে না যারা। এবার আর কারা? কোরআন সহি তরিকায় উস্তাদদের কাছ থেকে শিখে নাই যারা। সুবহানাল্লাহ বলেন না। মিলছে না হুজুর? হ্যাঁ হুজুর মিলছে? তামাং তাবিআ হুদায়া। হায় ফজরের পর থেকে আমল শুরু হয় 8টা পর্যন্ত, 8টার পর থেকে আবার আমল শুরু হয় 10টা পর্যন্ত, 10টা থেকে তালিম শুরু হয়, তালিম হইতে হইতে 12টা পর্যন্ত। এবার 12টার সময় যখন গোসলের সময় হয় তখন একটুখানি দেয়, বলো 4টা সূরা মস্ক করো, মস্ক করো। এবার মস্কের সময় একজনে যায় গোসল করতে, আরেকজনে যায় রান্না করতে, আরেকজনে যায় পেশাব করতে। বাস্তব দৃশ্য না বাস্তব দৃশ্য? বুঝে নাই? বাস্তব দৃশ্য না বাস্তব দৃশ্য? সবচেয়ে কম ইহতেমাম, সবচেয়ে কম ইহতেমাম তেলাওয়াতে কোরআনের ইহতেমাম। জি আস্তে কর। কিসের ইহতেমাম বলেন? 40 বছর যদি একটানা চিন্তা লাগায়, এই মানুষ কোরআনে কারীম শুদ্ধ করার চেষ্টা করে না। জোরে বলেন, বাস্তব না বাস্তব বলেন? এরাই শেষ পর্যন্ত একাতি হয়ে গেছে। কেন? হেদায়েতের গাইডলাইন নাই। হেদায়েতের কি নাই বলেন? হেদায়েতের মূল কিতাব নাই। হেদায়েতের কি নাই? হেদায়েতের মূল কিতাব নাই। আর এদের গুরু ঠাকুর, এদের গুরু ঠাকুর তার একটাই আওয়াজ, না হেদায়েত শুধু দাওয়াত দিয়ে আসবে, হেদায়েত শুধুই দাওয়াত দিয়ে আসবে। এটা হলো তার একমাত্র আওয়াজ, হেদায়েত শুধুই দাওয়াত দিয়ে আসবে। আল্লাহ বলেন যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। রব কি বলছে? লা রাইবা ফি। রব বলেছেন কোরআন হেদায়েত, কোরআন ছাড়া হেদায়েত নাই। রব বলেছেন কোরআন ছাড়া হেদায়েত নাই। এই জালেম বলে দাওয়াত ছাড়া হেদায়েত নাই। কি বলছি? বুঝে নেন, বুঝে নেন, বলেন কোরআন ছাড়া হেদায়েত নাই। ইন্না হাদাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। ইন্না হাদাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। নিশ্চয়ই এই কোরআন, নিশ্চয়ই এই কোরআন ইয়াহদি হেদায়েত করে, হেদায়েত করে। ইন্না হাদাল কুরআন ইয়াহদি হেদায়েত দেয়, এই কোরআন তোমাকে হেদায়েত দেয়। লিল্লাতী এমন হেদায়েত দেয়, আকওয়াম যেটা বড় মজবুত, যেটা জীবনে কখনো ছেড়ে না। আশ্চর্য কথা, মনে হয় আল্লাহর কসম এই শব্দ আর এই প্রসঙ্গ রব এই মুহূর্তে আমার জানা ঢালছে। কি বলেন? ইন্না হাদাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। কোরআন এমন হেদায়েত করে যেটা বড় সুদৃঢ়। আকওয়াম কাকে বলে? মুফাসসিরিন বলে 3টা শব্দ থাকলে এটাকে আকওয়াম বলে, 3টা সিফাত থাকলে এটাকে আকওয়াম বলে। 1 নম্বরে আকওয়াম মানে 1 নম্বরে আসহাল সবচেয়ে সহজ, 2 নম্বরে আমান সবচেয়ে নিরাপদ, 3 নম্বরে আকসার সবচেয়ে সংক্ষিপ্ত। সুবহানাল্লাহ। কয়টা সিফাত থাকলে আকওয়াম বলে? কি কি? সবচেয়ে সহজ বলেন, সবচেয়ে নিরাপদ আর সবচেয়ে সংক্ষেপ। সুবহানাল্লাহ বলেন। আপনি এখান থেকে লক্ষ্মীপুর যাবেন রাত 2টা, আপনি চিনেন না, আপনি কাউকে জিজ্ঞেস করবেন ভাইয়া আমি লক্ষ্মীপুর যাব, কিভাবে যাব? তো বললো ভাইয়া 3টা রাস্তা আছে, একটা রাস্তা 10 কিলোমিটার তবে বেশি ভাঙ্গা। বেশি কি? বেশি ভাঙ্গা ভাই, 10 কিলোমিটার বেশি ভাঙ্গা। আরেকটা রাস্তা আছে 20 কিলোমিটার তবে রাস্তা একদম নখের মতো। আপনি বুঝে থাকলে বলুন তো আপনি কোন রাস্তা ধরবেন? 20 কিলো তবে একদম ভালো। এবার বললো ভাইয়া তবে 20 কিলো রাস্তাটাতে ডাকাত আছে, এই রাস্তা কি হয় মাঝে মাঝে কি হয়? ভাই আমার কাছে আরেকটা রাস্তা আছে যেটা 40 কিলো, এটা একদম নখের মতো ভালো আর এখানে কোনো ডাকাত নেই। এবার বলেন আপনি কোন রাস্তা ধরবেন? কেন? কিন্তু এখানে একটা সমস্যা আছে না নাই? কোনটা? লম্বা। প্রথমটাতে কি ছিল? শর্ট ভাঙ্গা। দ্বিতীয়টাতে কি ছিল? ভালো মাঝামাঝি কিন্তু ডাকাতের ভয়। এবার 3 নম্বরটা কি? লম্বা, রাস্তা ভালো, ডাকাত নাই। এবার আপনি কোনটা যাবেন? হ্যাঁ আচ্ছা, এবার যদি আরেকজনে কয় তুই বেটা বুঝিস কিছু, আমার কাছে একটা রাস্তা আছে 5 মাইল নখের মতো, জায়গায় জায়গায় পুলিশ আছে, জায়গায় জায়গায় পুলিশ আছে, নিরাপদ, ডাকাত নাই।
এবার আপনি কোন রাস্তা ধরে যাবেন আকলকে জিজ্ঞেস করেন, বুঝাইতে পারলাম না। কোনটা ধরে যাবেন এবার? 5 কিলো। কেন? সংক্ষেপ। 2 নাম্বার ভালো, 3 নাম্বার নিরাপদ। সুবহানাল্লাহ। এটাকে বলে আকওয়া।